স্বাধীনতার আগেই যিনি বাংলাদেশের মানুষের মনে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে এই মহাপুরুষ দাঁড়িয়েছিলেন সব অবিচারের বিরুদ্ধে। আসুন মাওলানা ভাসানীর জীবন, সংগ্রাম এবং তার মহান লক্ষ্যকে নিয়ে আজ জানি। সালে সিরাজগঞ্জের দরিদ্র গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা ভাসানী। ধর্মীয় শিক্ষা অর্জন করতে শুরু থেকেই আগ্রহী ছিলেন তিনি, তবে তার আসল লক্ষ্য ছিল সাধারণের কল্যাণে কাজ করা। তরুণ বয়স থেকেই তিনি সমাজের অবহেলিত মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেন। মাওলানা ভাসানী তার রাজনৈতিক যাত্রা শুরু করেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তিনি একাধারে কংগ্রেস ও মুসলিম লীগে কাজ করতেন, কিন্তু সব সময়ই সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছেন। তার প্রতিবাদী মনোভাব এবং অসামান্য নেতৃত্ব ক্ষমতাবানদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর পাকিস্তানের শাসনে পূর্ব পাকিস্তান নতুনভাবে শোষণের শিকার হয়। মাওলানা ভাসানী বুঝতে পারেন যে এই শাসন সাধারণ মানুষের জন্য উপকারী নয়, তাই তিনি জনগণের অধিকার এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার হয়ে ওঠেন। 1957 সালে কাগমারিতে ফেয়ারওয়েল টু ওয়েস্ট পাকিস্তান বক্তব্য দিয়ে তিনি জানিয়ে দেন যে পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। আমাদের সংগ্রাম করবেই চলবে। 60-এর দশকে মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা আরও প্রবলভাবে প্রচার করতে থাকেন। মাওলানা ভাসানী আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের আন্দোলনে সমর্থন ও পরামর্শ দেন। তিনি বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করছে এবং বৈষম্য সৃষ্টি করছে। তিনি বিশ্বাস করতেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে স্বাধীন হতে হবে। যদিও বয়সের কারণে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে পারেননি, তবুও তার আদর্শ মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। মাওলানা ভাসানী ছিলেন সেই মানুষ যিনি সর্বদা সাধারণ মানুষের পক্ষে কথা বলতেন এবং তাদের অধিকার রক্ষায় কখনো পিছু হাঁটতেন না। তিনি কৃষক, শ্রমিক এবং দিনমজুরদের অধিকার নিয়ে সবসময় লড়াই করেছেন। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল দেশের প্রত্যেক মানুষকে সুবিচার পাওয়ার সুযোগ করে দেওয়া। সেই জন্যই তাকে মজলুম জননেতা বলা হয়। 1976 সালে মাওলানা ভাসানী মৃত্যুবরণ করেন, কিন্তু তার শিক্ষা এবং সংগ্রামের পথ আজও বাংলাদেশের মানুষের জন্য এক অমূল্য অনুপ্রেরণা। তিনি যে ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামের মশাল জ্বালিয়েছিলেন, তার আলোতে সমাজের শোষিত মানুষ আজও নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। মাওলানা ভাসানীর মতো নেতৃত্ব যুগে যুগে খুব কমই দেখা যায়। তার প্রতিটি সংগ্রাম, প্রতিটি বক্তব্য ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা এবং ত্যাগের প্রতিচ্ছবি। তিনি যেভাবে সাধারণ মানুষের অধিকার ও মুক্তির জন্য লড়াই করেছিলেন তা আজও আমাদের জন্য প্রেরণা। আজকের গল্প এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও এমন আকর্ষণীয় কন্টেন্ট আসছে, তাই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।